মহাজ্ঞানী সক্রেটিসের শেষ সময়ের কাহিনী এমন এক শিক্ষার আলো জ্বালায় যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। সন্ধ্যায় তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, কিন্তু কারাগারের অন্ধকার ঘরে বসে তিনি ছিলেন ধীরস্থির ও শান্ত। প্রধান কারারক্ষী বিদায় জানাতে এসে অশ্রুভরা চোখে বললেন, অ্যাথেন্সের হে মহান সন্তান, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। সক্রেটিসের সাহস, সততা আর জ্ঞানে মুগ্ধ কারারক্ষীর হৃদয় ভেঙে যাচ্ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতাদের প্রতি ভিন্ন মত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপথে পরিচালনা। কিন্তু বাস্তব কারণ ছিল তার অসাধারণ মেধা এবং তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা। বিচার চলাকালেই সক্রেটিস নিজের আত্মপক্ষ সমর্থন করেন, কঠোর যুক্তি দিয়ে বিচারকদের প্রশ্নবাণে জর্জরিত করেন। তবুও তারা তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। কারাগারে বন্দি থাকা 1 মাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হয়েছিল। পালিয়ে যাওয়ার প্রস্তাব পেলেও তিনি সাফ জানিয়ে দেন, আজ পালিয়ে গেলে ইতিহাস আমাকে কাপুরুষ ভাববে। আমি বিশ্বাস করি বীরের মতো মৃত্যু অপমানের জীবনের চেয়ে শ্রেয়। সন্ধ্যায় জল্লাদ বিষের পেয়ালা নিয়ে এলো। সক্রেটিস ধীরস্বরে বললেন, আমাকে যা করতে হবে বলে দাও। পুরো পেয়ালা বিষ পান করার নির্দেশ শুনে তিনি তা নির্ভয়ে পান করলেন। শিষ্যরা চিৎকার করে কাঁদতে লাগল, কিন্তু সক্রেটিস ছিলেন অবিচল। নিয়ম অনুযায়ী পায়চারি করতে হবে, যাতে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। সক্রেটিস বললেন, আজীবন আইন মেনেছি, মৃত্যুতে আইন ভাঙব কেন? দুর্বল পায়ে উঠে তিনি হাঁটলেন যতক্ষণ তার শক্তি ছিল। পরে বিছানায় শুয়ে শিষ্যদের বললেন, উচ্চস্বরে কেঁদো না, আমাকে শান্তিতে মরতে দাও। তার শেষ কথাগুলো ছিল প্রতিবেশীর কাছ থেকে ধার করা একটি মুরগি ফেরত দেওয়ার অনুরোধ। এটি ছিল তার সততা এবং দায়বদ্ধতার উদাহরণ। সক্রেটিসের মৃত্যুর খবর এথেন্সে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে মিথ্যা রায় দেওয়া বিচারকদের অনেকেই পিটিয়ে হত্যা হয়, আর কেউ কেউ অনুশোচনায় আত্মহত্যা করে। সক্রেটিস মারা গেছেন, কিন্তু তার জ্ঞানের আলো শিষ্যদের মধ্যে বেঁচে রইল। তার সেরা শিষ্য প্লেটো রিপাবলিক গ্রন্থে এই ঘটনাগুলো লিখে তাকে অমর করেছেন। প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল, আর অ্যারিস্টলের ছাত্র ছিলেন বিশ্বজয়ী আলেকজান্ডার। সক্রেটিস এর জীবনের এই অধ্যায় আমাদের শেখায় সাহস, সততা এবং ন্যায়বোধ অমর। মৃত্যুর ভয় তাকে তার নীতি থেকে সরাতে পারেনি, তাই আমাদের জীবনেও প্রতিকূলতার সামনে দৃঢ় থাকতে হবে। মনে রাখুন, প্রকৃত বীরের মৃত্যু নেই, তার চিন্তা, তার আদর্শ, তার সাহস পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে।